রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তারা হচ্ছে এক নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। দুই নম্বর পুরুষের বেশ ধারণকারী নারী। পুরুষের বেশ ধরে, পুরুষ যেভাবে চলে, যেভাবে চুল কাটে, নারী সেভাবে সাজতে চায়, পুরুষের রূপ ধরতে চায়, এমন নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকাবেন না। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না যে বাড়িতে বেহায়াপনার সুযোগ, এমন ব্যক্তির দিকে বাড়িতে বেহায়াপনার সুযোগ, নাচ গানের সুযোগ, যত রকম অশ্লীলতা আছে এরকম সুযোগ করে দেয়, এমন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। আর তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না পিতা মাতার অবাধ্য সন্তান। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে না অবাধ্য সন্তান। যারা পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বর সর্বদা মদ পানকারী। যারা মদ পান করে, যাবতীয় নেশা দ্রব্য জিনিস খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। তিন নম্বর দানকারী ব্যক্তি। যে ব্যক্তি দান করে এবং খুঁটা দেয়, যে আমি দান করি, আমি অমুক এত টাকা দান করলাম, দান করে আবার খুঁটা দেয়, দান করে বাহবা পাওয়ার জন্য অনেক রকম কথা বলে মুখ দিয়ে, দানকারী ব্যক্তি খুঁটা দেওয়া, এই ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না এবং তাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো থেকে বিরত থেকে সুন্দরভাবে বাকি জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন।